হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার ছেলের পছন্দের একটা ডিশ, যেটার নাম হচ্ছে দই আলু। তোমাদের যদি এই রান্নাটা পছন্দ হয়, তোমরা তাহলে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। খুব একটা বেশি কিছু লাগে না, দু একটা জিনিস ঘরে থাকলেই হয়ে যাবে। এখন যে নতুন আলুগুলো পাওয়া যায়, সেই আলুর গোটা কয়েক আলু নিয়ে নিয়েছি। সেটাকে ভালো করে ধুয়ে আর দুটো সিটি মেরে নিয়েছি অল্প একটু নুন দিয়ে। তারপর এখানে কড়াইতে তেল দিয়ে আলুগুলোর গায়ে আগে ফুটো করে নিয়েছিলাম। তো এখানে একটুখানি সামান্য হলুদ দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। খুব কম সময়ের মধ্যেই এটা বানানো হয়ে যায়। রুটি, লুচি বা পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে। দেখো এখানে আলুগুলোকে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে অল্প একটুখানি টক দই নিচ্ছি। তোমরা দইটা একবার টেস্ট করে নেবে, যদি খুব বেশি টক হয় তাহলে কম নেবে। তো দইটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আর এই দইয়ের মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, তার সঙ্গে অল্প একটু গুঁড়ো লঙ্কা, অল্প একটু লবণ আর 2 চামচের মতন চিনি। সবগুলোকে আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি। তবে দইটা একটু শক্ত ছিল বলে আমি অল্প একটু জল মিশিয়েছি। এখানে ফাটানো হয়ে গেছে। এবারে লাস্টে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি একটুখানি কোচানো ধনেপাতা। ব্যাস এইটুকুই লাগবে এই রান্নাটা করার জন্য। এখানে আমি আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি। তারপরে যে তেলটা এতে পড়ে থাকবে, সেই তেলেতে আমি একটু গোটা জিরে দিয়ে অল্প করে তেলটাতে নেড়ে নিয়েছি। জিরেটা ভাজা হয়ে গেলে তাতে আমি দইয়ের যে পেস্টটা ছিল, সেই পেস্টটা দিয়ে এবার আমি ঝোলটাকে ফুটতে দিয়েছি। রান্নাটাতে ভালো রং আনার জন্য এতে আমি মেশাচ্ছি অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা। হয়ে গেছে। এবার আমি ভাজা সেদ্ধ করা আলুগুলোকে এতে তুলে দিচ্ছি। যখন ঝোলটা ফুটে যাবে, একটু কমে আসবে, নামাবার আগে আমি এতে ছড়িয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। আর সবার লাস্টে দিচ্ছি একটুখানি সবজি মশলা। এইভাবে এটা রান্না করে দেখো, একবার করলে বারবার খেতে ইচ্ছা করবে। বেশি সময়ও লাগে না আর বেশি কিছু জিনিসও লাগে না। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আজকে সবাইকে টাটা।